হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হলো আমাদের বাসায় আজকে যা রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা কি রান্না করবো গেস করো তো তোমরা। এটা হচ্ছে টমেটোর চাটনি বানাবো আজকে। এই চাটনিটা কারা কারা খেতে পছন্দ করো? টমেটো সিজন হতে এই চাটনিটা ঘরে ঘরে বেশ ভালোই রান্না করা হয়, আর এটা দিয়ে প্লেট ভরে ভাত খাওয়া যায়। একদম অতুলনীয় টেস্ট এটার। এইখানে পুরোপুরি রান্নার তোড়জোড় শেষ। আমি টমেটোটা প্রথমে এখানে ভেজে নিয়েছি হালকা তেলে, তারপর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মরিচ দিয়ে আবার তেলে ভেজে নেব। ব্যাস একদম সহজ রেসিপি এটা। যারা ঝাল রাবার আছে, ঝাল খেতে পছন্দ করে, এটা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চট করে কমেন্ট বক্সে লিখে পেলো তোমরা আছে কে কি রান্না করেছো আর বাসায় কে কি দিয়ে ভাত খেয়েছো। তো চাটনি বানানোর ফাঁকে এখন আমি এখানে মাছ ভেজে নেব। তোমরা মাছ ভাজতে গেলে কারা কারা ভয় পাও যে এরকম তেলে ছিটে আসবে, আর আমার একদম রাশি খারাপ, আমি যাই ভাজতে যাই এরকম ঠাসঠুস করে ফুটে গায়ে আসে। এই মাছটা কারা কারা পছন্দ করো তারা কমেন্ট করো আবারও। আর অবশ্যই জানাও কোন জেলায় এই মাছকে কি নামে বলা হয়। আমাদের দেশে মানে বরিশালে বলা হয় এটাকে পোয়া মাছ। তারপর চলে আসলাম আবার চাটনিতে টমেটো পেঁয়াজ মরিচ সব রসুন একসাথে ভেজে এখন শুধু তেলে নাড়বো এটাকে। তারপর একদম রেডি এটা খাওয়ার জন্য পুরো। অনেক সময় দেখা যায় যে ভর্তা খেতে ইচ্ছে করে, কিন্তু ভর্তা বানানোর যে ঝামেলা, বাড়তে হয় এটা ওটা, তাই এটা বানানো একদম সহজ। আর দেখেন একদম কত কিউট লাগতেছে, মানে দেখি মনে হচ্ছে খাই আগে। তো আমার রান্না বান্না আছে কমপ্লিট, এখানেই শেষ। আর এটা হচ্ছে মাছের ফাইনাল লুক, যা একদম বিচ্ছি লাগতেছে দেখতে, অতটা ভালো হয়নি। যাই হোক আমি অতটা ভালো রান্না করতে পারি না। রান্না বান্না শেষে এরকম ক্লিন রান্না করে দেখলে একদম মনটা ভরে, যেমনই খুশিতে একদম লাফাতে ইচ্ছে করে, যেন সব কাজ শেষ, ফ্রেশ ফ্রেশ লাগে। তো রান্না শেষে হতে না হতে সে একদম খেতে বসে পড়েছে, তার খিদা পেয়েছে, আর আমি ভিডিও অন রেখেছি বলে খাওয়ার সময় ভিডিও করতে নেই। যাই হোক আজকে এই ছিল ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।